হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এরকম একটা লো কোয়ালিটির ইমেজকে ফটো রিটাচিং এর মাধ্যমে এরকম এইচডিতে কনভার্ট করে দেখাবো। তো যারা মোবাইল দিয়ে ফটো রিটাচিং শিখতে চাও তারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি 4টি অ্যাপস ইউজ করব। 4টি অ্যাপের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো আমাদের প্রথম অ্যাপসটা হচ্ছে রিমিনি। আর এই রিমিনি অ্যাপ দিয়ে আমরা ফটো ইনহ্যান্সিং করতে পারবো, প্লাস কালার ব্যালেন্স করতে পারবো। যেহেতু এটা অটোমেটিক কালার ব্যালেন্স করে দেয়, সো আমাদের অনেক হেল্প হয়। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। আর অনেকে প্রিমিয়াম ভার্সন যেটা আছে ফ্রি, ওইটা ইউজ করে, বাট ওইটার থেকে আমার মনে হয় অরিজিনালটাই বেটার কোয়ালিটি দিতে পারে, ঠিক আছে। আর আরেকটা কথা, এটার ইনহ্যান্সিং ভালো আছে, বাট কোয়ালিটি কিন্তু একটু ভালো দেয় না, আমি দেখলাম যা আর কি। তো আমরা কোয়ালিটি ভালো করার জন্য আরেকটা অ্যাপস ইউজ করব। তো এই অ্যাপসটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এটা আমাদের কোয়ালিটি হাই করে, রিমিনি ফটো রিটাচ করে, প্লাস কালার ব্যালেন্স করে, বাট এটা শুধু আমাদের কোয়ালিটিটাই হাই করে, ঠিক আছে। সো আমরা প্রথমে প্লাস অপশানে ক্লিক করব, এরপর চুজ ফ্রম গ্যালারি, এরপর গ্যালারিতে ক্লিক করব। এরপর রিমিনি থেকে ইনহ্যান্স করে আমাদের ফটোটা নিয়ে আসবো। দেন আমরা নিচে দেখেন ইনহ্যান্স লেখা আছে, এই ইনহ্যান্স লেখাটিতে ক্লিক করব। এই কর্নারে দেখেন নিচে আছে ছবির নিচে, সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ওয়াচ অ্যান্ড অ্যাড একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আর গো প্রো, অর্থাৎ প্রো থাকলে আপনারা গো প্রোতে ক্লিক করবেন। ওকে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই। ওয়েট করার পর আমরা সরাসরি চলে যাচ্ছি। ওকে, তো দেখুন আমাদের যে ইমেজটা আছে কোয়ালিটিটা কিন্তু হাই হয়ে গেছে অনেক, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন। ওকে, তো এরপর আমরা এখান থেকে সেভ করে নেব। সেভ করে আমরা চলে যাব লাইটরুম অ্যাপে। আমাদের আরেকটু কালার ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। ওকে, লাইটরুম অ্যাপে আসার পর আমি যেভাবে কালার ব্যালেন্স করতেছি আপনারা এভাবে চাইলে করে নিতে পারেন। ওকে, তো আমাদের লাইটরুমের কাজ শেষ হয়ে গেল। আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে আমরা চলে যাব স্কেচবুক অ্যাপে। স্কেচবুক অ্যাপ দিয়ে আমরা ফটোটাকে স্মুথ করব, অর্থাৎ আমাদের যে ফেসটা আছে ওইটাকে স্মুথ করব, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব, এরপর নিউ ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের যে ইমেজটা আছে ওইটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমাদের এই যে ইমেজটা, আমি প্রথমে আপনার একটা ব্রাশ দেখাই। এই যে ব্রাশটা স্মুথ টুল থেকে যে ব্রাশটা নেবেন, নেওয়ার পর সেটিংস আপনারা এইভাবে রাখবেন। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমায় নিতে পারেন, ঠিক আছে। তো আমি একটু ফাস্ট করে দিছি। আপনারা আপনাদের ফেসের যেদিকে ভাঁজ আছে ওই দিকে টান দিবেন, তাহলে আপনাদের ফেসটা নষ্ট হবে না। আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, আপনারা ফটোটাকে ডুপ্লিকেট করে রাখবেন ফটো স্মুথ করার আগে, যার ফলে আপনারা পরে অপাসিটি একটু কমাই দিয়ে আপনাদের টেক্সচারটাকে একটু বাড়িয়ে নিতে পারেন। কারণ যেহেতু এটা মেল, সো এটার টেক্সচার একটু বাড়িয়ে দিতে হবে, এটা বাধ্যতামূলক, কারণ না হলে মেয়েদের মতো হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এটাকে সেভ করব। সেভ করে চলে যাব ফটোরুম অ্যাপে। ফটোরুম অ্যাপে আমরা ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে আপনাদের যে ইমেজটা আছে ওইটাকে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। এরপর আমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করে আমরা মেবি লেটারে ক্লিক করবো, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব, ঠিক আছে। সো আমাদের সেভ হয়ে যাবে এবং আমাদের এখন 6 নাম্বার যে ফাইনাল অ্যাপস পিএসসি 2019 ওইটাতে যাবো। যাওয়ার পর আমাদের যে ইমেজটা আছে ওইটা নিয়ে আসবো। ওকে, আনার পর আমাদের যে ফটোরুম দিয়ে ইরেজ করা ইমেজটা আছে ওইটা নিয়ে আসবো। ওকে, তো নিয়ে আসার পর আমাদের যে উপরে ইমেজটা আছে ফটোরুম দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, ওইটাকে আমরা নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পর আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর উপরটার থেকে আমরা এক্সট্রাক্ট করে দেবো। তাহলে হবে কি আমাদের
ব্যাকগ্রাউন্ডটাকে হাই কোয়ালিটিতে ইনহ্যান্স হয়ে যাবে, সরি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ হয়ে যাবে। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডে নাই আর কি, কিছু নাই, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। ওকে, দেন আমরা হচ্ছে এটাকে সিলেক্ট পিক্সেল করব। ফার্স্ট অফ অল একটা শো পয়েন্টার নেব, দেন আমরা সিলেক্ট পিক্সেল করে উপরে একটা এমটি লেয়ার নেব। দেন আমরা এখান থেকে 50% গ্রে কালার করে দেবো, ব্রাইটনেসটাকে 50% করে দেবো, তাহলে গ্রে কালার হয়ে যাবে। দেন আমরা ওভারলে করব, ওভারলে করার পর আমরা এখান থেকে স্প্রে টুলসে যাব, কালার অপশন থেকে হোয়াইট কালার সিলেক্ট করব। দেন আমরা এই সেটিংসটা করে নেবো। আর সাইজটা আপনাদের ইচ্ছা মতো রাখবেন, যখন যেখানে যতটুকু লাগবে তখন ততটুকু নেবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে একটু ডজ অ্যান্ড বার্ন করে নেই, ততক্ষণ একটু ভিডিওটা ফাস্ট করে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের ডজ অ্যান্ড বার্ন করার পরের লুক। আর এখন আমি আপনাদের একটু আফটার অ্যান্ড বিফোর দেখাই। ওয়েট, এই দেখেন এটা হচ্ছে আফটার অ্যান্ড বিফোর, ঠিক আছে। আর আমি একটু ডজ অ্যান্ড বার্ন কম পারি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে, ভুল হলে মাফ করে দিয়েন। ওকে, তো এরপর আমাদের দাঁত যে আছে, আমাদের দাঁতটাকে একটু সাদা করব, ঠিক আছে। দেখেন একটু হলুদ হলুদ হয়ে গেছে, সো আমরা সাদা করবো। সাদা করার জন্য আমরা এফেক্ট থেকে ইফেক্ট পেইন্ট টুল এটা ইউজ করব। শো পয়েন্টার অন করব, শো পয়েন্টার অন করার পর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো ইফেক্ট থেকে, ঠিক আছে। দেন আমরা সাইজটাকে ছোটো করবো, সাইজটাকে ছোটো করার পর আমরা যে এইভাবে শো পয়েন্টার দিয়ে এইভাবে ব্রাশ করে দেবো, ঠিক আছে। এরপর আবার ইফেক্টসে যাব, ইফেক্টসে যাওয়ার পর কার্ভসে ক্লিক করব। এরপর আমরা এটা একটু টেনে বড় করে দেবো, ঠিক আছে। দেন আবার ওই দাঁতের উপর ব্রাশ করব, ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে। সো দেখো, আমরা যদি এটা করার পর আমরা যদি ফটোটাকে একটু জুম আউট করি, তাহলে দেখো আমাদের দাঁতটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে, সাথে সাথে আমাদের পুরো ইমেজটা পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এই ছিল আমাদের ভিডিও। আর এটা হচ্ছে আফটার অ্যান্ড বিফোর আমাদের ফটো এডিটিং, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই